গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। তো সকাল সকাল ভাবছো মর্নিং ওয়াক করছি? না না, তো সকালবেলা বেরিয়েছি একটুখানি বাজারের দিকে। তো আজকে তো বাবার স্কুল ছিল, তো স্কুলে বেরিয়ে গেছে। তো রান্নাবান্না একটু হালকা পাতলা ছিল, অতটা চাপের ছিল না। তো সেই জন্য এই যে আমি আর কর্তামশাই দুজনেই মিলে বেরিয়েছি। ওই বাজার যাচ্ছিল, তাই আমি ভাবলাম যে কাজ যখন মোটামুটি হয়েই গেছে, তো আমিও একটুখানি যাই বাজারে ঘুরে আসি। কারণ সকালবেলা না একটু যখন বেলা হয়ে যায় তারপরে আর বাজারের দিকে যেতে ইচ্ছা করে না, ভীষণ রোদের তাপ হয়ে যায়, তখন আর ইচ্ছা করে না। এই টাইমটা তবুও ঠিক আছে, মানে হাঁটলেও অসুবিধা হয় না। এই যে দুজনে মিলে একটু মর্নিং ওয়াকও হচ্ছে আর বাজারেও যাওয়া হচ্ছে। তো চলো আজকে একটা নতুন ভিডিও শুরু করলাম, দেখতে থাকো তোমরা, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো হয়ে গেল আমাদের বাজার করা। এই যে শুধু মাছই নিলাম, চিংড়ি মাছ আর রুই মাছ, আর সেরকম মাছকে সেরকম কিছু ওঠেনি বাজারে। চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। বাজার থেকে এসছে তো অনেকক্ষণই হলো। তারপরে ওর বাবাকে টিফিন দিলাম আর একটুখানি চা করেছিলাম, লিকার চা করলাম, দুটো বিস্কুট দিয়ে আমিও খেলাম, ওর পাপাকেও দিলাম। এবার রান্নাঘরে গিয়েছি অনেকক্ষণ, গিয়ে কাজ টাজ বেশ ভালোই কিন্তু গুছিয়ে এসেছি। মাছ টাছ নিয়ে এসেছি না, তো রুই মাছ আমার ধোয়া বাছা হয়ে গেছে, শুধু এখন চিংড়ি মাছটা কাটলেই হয়ে যাবে। চল তোমাদেরকে দেখাই। আর চিংড়ি মাছের সাইজটা কিন্তু দারুণ। ওদিকে বাইরে মানে ওই দিকটা ইগনোর করো, বাইরে সব আর কি মেলে টেলে দিয়েছি। এই যে রুই মাছ আমার কিন্তু ধোয়া টোয়া হয়ে গেছে। আর এখানে দেখো একটু মাছের তেল আর ডিম, মানে এই মাছেরই একটু ডিম হয়েছে, সেটাকে ধুয়ে রেখেছি। এখন একটুখানি নুন টুন দিয়ে ধোয়া বাকি আছে, এমনি জাস্ট ওপর দিয়ে আমি ধুয়ে রেখে দিয়েছি। আর চিংড়ি মাছটা এখনও মানে কাটা বাছা হয়নি। চিংড়ি মাছের সাইজটা কিন্তু বেশ ভালো। আজকে ভাবছি একটুখানি ইঁচড় চিংড়ি করবো, সেই জন্য একটুখানি চিংড়ি মাছ নিয়ে এসেছি। আর দেখা যাক কী করি না করি। কালকের ওই বরবটি ভাজা, পেঁপে আলুর তরকারি সবই ছিল। আর হচ্ছে কি একটা ডিম অমলেট করে ওর পাপাকে দিয়ে দিয়েছি। আর এখন বাদবাকি রান্না করব, মানে এখনও পেঁপে আলুর তরকারি কিছুটা রয়েছে। আর সকালে টিফিনে বানিয়েছিলাম রুটি আর মিষ্টি ছিল, তো সেই জন্য রুটি আর মিষ্টি আর কলা দিয়ে বাবাইকে দিয়ে দিয়েছি, ওর পাপাকেও তাই দিলাম। আর আমি তো মিষ্টি দিয়ে রুটি অতটা মানে পছন্দ করি না, তো আমার ওই কালকে পেঁপের তরকারিটা ওর পাপাকে দুপুরে দিয়েও এক বাটি রয়েছে, তো আমি রুটি দিয়ে ওটা খেয়ে নেব। আর এবার মানে দুপুরে রান্না করব। তারপরে আজকে আমার বেডরুমটাও ঝাড়পোছ করতে হবে, ওই রুমটাই তো শুধু বাকি, আর ঠাকুর ঘরটা বাকি আছে। তো এই দুটো রুম আজকে ঝাড়পোছ করে বিছানাপত্র যেগুলো আর থাকবে সেগুলো সব কাচা ধোয়াও করতে হবে। তো বাবাই মোটামুটি মনে হচ্ছে 11টার মধ্যেই চলে আসবে। তো তার মধ্যে না রান্নাটা হয়ে গেলে মানে একটুখানি রিলিফ, আর না হলে না একটুখানি মানে দেরি হয়ে যাবে। তাও তো দেখো না 9টা সোয়া 9টা বেজেই গেছে, মানে ঘরের টুকটাক কিছু কাজ করেই মাছ টাছ ধুতেই এতক্ষণ। এখনও চিংড়ি মাছ বাছবো, ইঁচড় কাটবো, বাড়ির থেকে যে এঁচড়টা এনেছিলাম সেটা কাটবো, সেটা এঁচড় কাটতে তো জানে কতটা টাইম লাগে। চলো এখন আর কথা বলছি না, মানে চিংড়ি মাছ কেটে বেছে এঁচড়টা কেটে নিই, তারপরে সকালে খাওয়া দাওয়া করে তারপরে রান্না বসাবো, তাহলে নিশ্চিন্তে একটুখানি রান্নাটাও করতে পারবো। ঠিক আছে চলো। প্রায় 11টা বেজে গেছে, যে বাবাইও কিন্তু স্কুল থেকে চলে এসছে। আর আমি এতক্ষণ ধরে মাছ ধুয়ে বেছে ইঁচড় কেটে মানে সব সবজি কাট করা হয়ে গেছে, এইগুলো করতেই 11টার বেশি মানে বাজিয়ে ফেললাম। এবার আর কি রান্না চাপাবো, মানে এই ইঁচড় টিচড় কাটতে এত টাইম লাগে, তার মধ্যে চিংড়ি মাছও বুঝতেই পারছো মানে ভালোই টাইম লাগে এগুলো করতে। তাই যাই হোক মোটামুটি সব গুছিয়ে নিয়েছি।
আর শুধু এবার রান্নাটা চাপালেই হয়, মানে বাবাই তো চলে এসছে, বলছে তুমি এখনও রান্না করোনি, এখনও তোমার রান্না হয়নি, এই সমস্ত বলে যাচ্ছে আর কি। এখানে দেখো আলু ডুমো ডুমো করে কেটেছি, ইঁচড় কেটেছি। ইঁচড়টা না কাটার সময় আর জল দিতে ভুলে গেছে, এই জন্য একটু লাল লাল হয়ে গেছে। জানি না কাটা হয়েছে কি না, মানে সেরমভাবে ইঁচড় কাটি না তো, তাই বুঝতে পারছি না। যেরকম মানে মনে করেছি যে হ্যাঁ এটাই ঠিক আছে, সেরমভাবেই কেটে নিয়েছি। ভুল হলে তোমরা বলো, ঠিক আছে? কারণ কোনো দিনও সেইভাবে ইঁচড় কাটিনি। তো যাই হোক, ইঁচড় আলু কাটা হয়ে গেছে। এখানে তো মাছ টাছ ধুয়ে আমি নুন হলুদও মাখিয়ে রেখেছিলাম। আর পুঁই শাকের ঘ্যাট করব, সেই জন্য দেখো ডাঁটা, কুমড়ো, আলু, গাজর যা যা আছে সব কেটে নিয়েছি। যেখানে পুঁই শাকটাও কিন্তু আমার কাটা হয়ে গেছে। আর এখানে ইঁচড়ে দেওয়ার জন্য এই রসুন, আদা, তারপরে পেঁয়াজ, লঙ্কা, টমেটো সব কেটে নিয়েছি, শুধু মিক্সিতে পেস্ট করে নিলেই হবে। এখানে চাল ধোয়া হয়ে গেছে, ভাতের হাঁড়িতে জল ভরে রেখেছি। এবার শুধু গ্যাসটা ধরিয়ে মাছ ভাজবো, এদিকে বাদবাকি 2 গ্যাস আর কি 2টো বসিয়ে দেবো। এই ঘরের অবস্থা দেখো, এইগুলো সব বালিশের ওয়ারটোয়া সব খুলে নিলাম। এবার বেডশিটটাও চেঞ্জ করব। চেয়ারটা দিয়ে না এই যে পাখাটা পরিষ্কার করেছি, দেখো পুরো পরিষ্কার হয়ে গেছে। আর এই পাখাটা যেহেতু একটু লাইট কালারের, মানে একটু নোংরা হলেই বোঝা যায়, তো ভালো করে মুছে টুছে পরিষ্কার করে নিয়েছি। এবার এই বেডশিটটা মানে পাল্টে দেবো। আর দেখো এইগুলো সব বেরিয়েছে পাখার থেকে, জলটা দেখেছো পুরো কালো কালো কুচকুচে জল বেরিয়েছে। তো এবার এই বেডশিটটা তুলে দিই, এটা ধুয়ে দেবো। আর মোটামুটি ওখানে সব গুছিয়ে এক জায়গায় জড়ো করেছি। বালিশ টালিশগুলো সব এখানে রেখেছি, এই চেয়ারটার মধ্যে। এটা বেশ ভালোই কাজে দিল। এইটাকেও ধুয়ে দেবো, এই 2 দিন ইউজ করেছি না। তো সব ঘরই মোটামুটি ঝাড়াঝুড়ি হয়ে গেল আমার। স্নান টান করে চলে এসেছি। আর আজকে এতটা বেলা হয়ে গেছে কি বলবো, বাবাইয়ের খাওয়াও হয়ে গেছে, মানে রান্না বান্না হয়েছে আর ওকে খেতে দিয়ে দিয়েছি। তারপর আমি ঘরটা ঝেড়ে স্নান টান সেরে মাথা টাথা শ্যাম্পু করলাম, করে তারপর ঠাকুর পুজো দিয়ে এই সবে আসলাম। মানে প্রায় 3টে বাজতে যায়, মানে কি বলবো আর। যাই হোক, সব একসঙ্গে করতে গেলে তো হয়ই, এটাই কিছু করার নেই। এখনও বিছানার মানে চাদর টাদর কিছু পাতিনি, আগে ভাবছি খেয়ে নিই তারপরে আবার ওই কাজগুলো করব। তো বাবাইয়ের খাওয়া হয়ে গেছে, এটা একটা মানে নিশ্চিন্ত আর কি। তো চলো এক ঝলকে তোমাদেরকে রান্নাবান্নাটা দেখিয়ে দিই, তারপরে আমি খাবো। এই হচ্ছে ভাত, আর এখানে করেছি দেখো পুঁই শাকের ঘ্যাট করেছি, পুঁই শাক, কুমড়ো, আলু টালু দিয়ে ঘ্যাট করেছি। এখানে এই যে রুই মাছটা ভেজে রেখে দিয়েছি, আজকে আর রুই মাছ করিনি, ওই বাবাইকে দিয়েছি আর আমাদের জন্য আর করিনি। আর এখানে একটা বাটা করেছি দেখো, চিংড়ি মাছের মাথা দিয়ে বাটা করেছি, তো এটাও বেশ অনেকটা হয়েছে। আর এই হচ্ছে ইঁচড় চিংড়ি, বাবাই মানে উপর দিয়ে যে কটা চিংড়ি মাছ ছিল সবগুলো নিয়ে নিয়েছে, আর মানে ভেতরে ভেতরে রয়েছে, আর ঘেটে দেখাচ্ছি না আর কি। তো এই সিজনে ফার্স্ট আর কি ইঁচড় চিংড়ি খাবো, তাও আবার বাড়ি থেকে আনা, বুঝতেই পারছো। একটাও দেখতে পাচ্ছি না, ওপরে সব কটা নিয়ে নিয়েছে বাবাই। যাই হোক, আরেক বাটিতে আছে রাতে। এই হচ্ছে কি আজকের মেনু, ঠিক আছে? চলো চটপট করে খেয়ে নিই। খাওয়া দাওয়া তো হলো, আর ইঁচড় চিংড়িটা কিন্তু দারুণ লেগেছে, দারুণ। একদম কচি ইঁচড়টা ছিল তো, মানে তাও তো আমি পুরোটা রান্না করিনি, মানে অর্ধেকটা রান্না করেছি আর 2টো আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি, বেশ ভালো লাগলো। আর মানে এই সিজনে প্রথম খেলাম, আরও বাড়ির গাছের, সেটার তো একটা আলাদাই টেস্ট থাকে, তাই না? তো খুব ভালো লাগলো। আর বাবাই তো মানে সারাটা দুপুর কি যে করছে, মানে ওই যে আমাদের যেখানে আমি জামা কাপড় মেলি ওই জায়গাটা, ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ও খেলা করছে, একবার দাঁড়াচ্ছে, বসছে, ওর গাড়ি গাড়ি খেলা তো শেষই হয় না, ওই খেলাই করে যাচ্ছে। তো এখন আর কি, এখন একটুখানি রেস্ট নেব, মানে একটুখানি শোবো, মানে চোখ দুটো আর এক জায়গায় করতে পারছি না। সেই সকালবেলা উঠেছি আর সারাদিনে তো একটুও বসারও টাইম পাইনি। বাবাইকে বললাম যে একটুখানি ঘুমিয়ে নে, ও তো সকালে উঠেছে, বলো 6টার দিকে উঠেছে, কিন্তু ও মানে ঘুমাবে না। এবার সন্ধ্যাবেলা পড়তে বসাবো, তখনখানে ওর ঘুম পাবে। যাই হোক, আমি একটুখানি শোবো। আর ও না ঘুমালে না, ও উৎপাত করে, তো একবার আমার কাছে আসে, একবার এই ঘরে ওই ঘরে করে, আমার ঠিক মানে শুয়ে আমি ঠিক শান্তি হয় না, ওই জন্য আমি দুপুরে শুইই না।
তবে আজকে একটুখানি মানে না ঘুমালেও একটুখানি শুতেই হবে, ভীষণ টায়ার্ড লাগছে আর কি, সেই জন্যই। তো চলো একটুখানি রেস্ট নিয়ে নিই, পরে আবার কথা হবে। আজকেও সন্ধ্যাবেলা বসে বাবাইয়ের কতগুলো বই মানে মলাট দিলাম, তাও সবগুলো হয়নি। মলাটের যে পেপারটা সেটা শেষ হয়ে গেছে, আর মানে 3টে বই বাকি রয়েছে, শেষ হয়ে গেছে। তার মধ্যে ওই নেম প্লেট যেগুলো, সেগুলো ওর পাপাকে দেখে আনতে বলতে হবে, তাহলে বাদবাকি বইতে আর কি মলাট দিয়ে দেবো, আর নেম প্লেটটা লাগিয়ে দিলেই হয়ে যাবে। কালকে তো সবটা আর কি করতে পারিনি, কালকে সবটা আর কি মলাট দেওয়া হয়নি, তো আজকে সন্ধ্যাবেলা বসে বসে মানে এটা করে নিলাম। আর ওকে পড়তে বসিয়েছি, ও সেই বললাম না দুপুরবেলা যে ঠিক ওর ঘুম পাবে পড়তে বসালে, সেটাই হয়েছে। যাই হোক একটুখানি ও মানে ঘুমাচ্ছে আর কি, ও ঘুমা। আমি এদিকে ভাবছি কালকে একটু লতি রান্না করবো, বুঝেছো? তো বাড়ির থেকে এনেছি না, সেই লতিটা ভাবছি একটুখানি কেটে কেটে রেখে দিই যতটা পারি আর কি। তাও মানে 9:30 বেজেই গেছে, ওর পাপা তো চলেই আসবে, তো যতটা হয় লতিটা কেটে রেখে দিই, তাহলে কালকে সকালবেলা আর মানে, কারণ লতি কাটতেও ভালোই টাইম লাগে, আর সকালবেলা তাড়াহুড়োর মধ্যে একটুখানি দেরি হয়ে যায়, তো সেই জন্য ভাবছি এখন একটুখানি কেটে রেখে দিই, তারপরে কেটে রাখলে অসুবিধা হবে না আর কি। তো সকালে তাহলে ঝটপট করে রান্নাটা করে ফেলতে পারবো। আর রাতের তো রান্না বান্না সব কিছু আছেই, মানে এই আলুর তরকারিটা রয়েছে, সবই রয়েছে, ভাত তরকারি সবই রয়েছে। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে, যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো আজকের মতো টাটা বাই বাই, কালকে আবার নতুন ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে।